আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? বেশিরভাগ মানুষ যখন এআই দিয়ে ছবি বানাচ্ছে বা মজার চ্যাট করে সময় কাটাচ্ছে, ঠিক তখনই কিন্তু খুব অল্প কিছু মানুষ একদম নীরবে এটাকে ব্যবহার করে সত্যিকারের ব্যবসা দাঁড় করিয়ে ফেলছে। তো আজকে আমরা দেখব কিভাবে শুধু এআই নিয়ে খেলা না করে ৩টি সহজ কিন্তু দারুণ কাজের এআই ব্যবসা এই সপ্তাহেই শুরু করে ফেলা যায়। দেখুন, এআই ব্যবহারকারীদের মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক আছে। প্রায় ৯০% মানুষ ছবি তৈরি করা বা চ্যাট জিপিটিকে মজার মজার প্রশ্ন করার মতো কাজেই ব্যস্ত। কিন্তু আসল খেলাটা খেলছে ওই শীর্ষ ১%। তারা পরিকাঠামো তৈরি করছে, তারা ব্যবসার আসল সমস্যাগুলো খুঁজে বের করে এআই দিয়ে সেই ফাঁকগুলো পূরণ করছে। আসলে এআই এর ওই জাদুর খেলা দেখানোর সময়টা কিন্তু শেষ। আমরা এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে নতুন নতুন চমকের চেয়ে বাস্তব সমস্যার সমাধান করাটা অনেক বেশি মূল্যবান। আর এখানেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। ভেবে দেখুন, কোনো ব্যবসা কি শুধু এআই নামটা শুনে টাকা দেবে? না, তারা টাকা দেয় ফলাফলের জন্য। যেমন ধরুন, গ্রাহকের দ্রুত উত্তর পাওয়া, ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্টে ভর্তি থাকা বা প্রশাসনিক কাজ কমানো। আর সত্যি বলতে, এই কাজগুলো প্রায় বেশ বোরিং বা একঘেয়ে হয়। আচ্ছা, এই সব শুরু করার আগে আমাদের মাথায় যে প্রশ্নগুলো আসে, তাই না? যেমন কোডিং জানতে হবে কিনা, বা অনেক বড় অডিয়েন্স লাগবে কিনা, কিংবা অনেক টাকা বিনিয়োগ করতে হবে। উত্তরটা হলো না, এই তিনটার কোনোটিই লাগবে না। এই আইডিয়াগুলো সবার জন্য। তো চলুন আমাদের প্রথম আইডিয়াটা দেখি। এটার নাম দ্য ফ্রিকশন খেলা, আর এটা থেকে কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি আয় করা সম্ভব। সহজ কথায়, এটা হলো একটা ওয়েবসাইটের চ্যাটবট, তবে সে চ্যাটবট না। এটা একটা হাইপার পার্সোনালাইজড এআই অ্যাসিস্ট্যান্ট, যা কোনো ব্যবসার নিজস্ব তথ্য ব্যবহার করে একেবারে একজন পাকা কর্মীর মতো কাজ করে। এটা সাধারণ প্রশ্নের উত্তর দেয়, অফিসের সময়ের পরেও গ্রাহকদের সামলায়, আর সম্ভাব্য গ্রাহকদেরও খুঁজে বের করে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজন প্লাম্বার গভীর রাতে তার কাছে একটা জরুরি কাজের জন্য মেসেজ এলো। তিনি তো তখন ঘুমিয়ে, কিন্তু তার ওয়েবসাইটের এআই চ্যাটবটটা জেগে আছে। সেটা গ্রাহকের সাথে কথা বলে, ঠিকানা নিল, সমস্যার গুরুত্ব বুঝল, এমনকি সকালের জন্য একটা অ্যাপয়েন্টমেন্টও বুক করে ফেলল। ভাবুন তো, প্লাম্বার ঘুম থেকে উঠে দেখছেন একটা কাজ রেডি। এটাই হলো আসল ভ্যালু। আর টাকাটা আসবে কিভাবে? মডেলটা খুবই সহজ। শুরুতে একটা সেটআপ ফি নেওয়া যেতে পারে, আর তারপর রক্ষণাবেক্ষণ আর সাপোর্টের জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট রিটেইনার ফি। এতে একটা স্থিতিশীল আয় আসতে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? একবার যদি কোনো প্লাম্বারের জন্য এই সিস্টেমটা তৈরি করে ফেলা যায়, তার প্রায় ৮০%ই একজন ইলেকট্রিশিয়ান বা রুফারের জন্য ব্যবহার করা যাবে। শুধু কিছু তথ্য বদলাতে হবে। এভাবেই এই মডেলটাকে সহজে অনেক দূর নিয়ে যাওয়া যায়। ওকে, প্রথম আইডিয়া তো গেল। এবার আসা যাক দ্বিতীয় ধারণাটায়, যেটা আরও বড় পরিসরে ভাবার সুযোগ করে দেয়। এটা হলো একটা মাইক্রোসাস বা সাস মডেল, মানে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। এখানে মূল লক্ষ্যটা হলো যে কোনো একটা ইন্ডাস্ট্রির একটা দামি সমস্যা খুঁজে বের করে সেটার জন্য ছোট্ট একটা টুল বানানো। যেমন ধরুন, ডেন্টাল ক্লিনিকের জন্য এমন একটা টুল যা অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়া কমায়, অথবা রিয়েল এস্টেট এজেন্টের জন্য একটা টুল যা লিড আসার ৬০ সেকেন্ডের মধ্যেই যোগাযোগ করে ফেলে। এই মডেলের আয়টা কিন্তু বেশ আঞ্চনশীল, কারণ এটা চলে মাসিক সাবস্ক্রিপশনের উপর। গ্রাহকরা টুলটা ব্যবহার করার জন্য প্রতি মাসে একটা ফি দেবেন, আর চাইলে বিশেষ পরিষেবার জন্য একটা প্রিমিয়াম প্যাকেজও রাখা যেতে পারে। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এই ধরনের টুল বানানোর জন্য কিন্তু কম্পিউটার সায়েন্সের ডিগ্রি লাগে না। যা লাগে তা হলো একটা পেইন কিলার খুঁজে বের করা, মানে ব্যবসার আসল যন্ত্রণাটা বোঝা। কোডিং জানাটা একটা পাইপলাইন বানানোর মতো, যা শেখা যায় বা অন্যকে দিয়েও করানো যায়। আচ্ছা, এবার আমাদের ৩ নম্বর আইডিয়া। এটা শুনতে হয়তো খুবই সহজ মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, এটার চাহিদা অনেক। যারা কন্টেন্ট তৈরি করেন তাদের সবচেয়ে বড় সমস্যা কি? ক্লান্তি, বারবার নতুন কিছু ভাবা। এই আইডিয়াটা ঠিক সেই সমস্যার সমাধান করে। এখানে কাজটা হলো একটা লম্বা পডকাস্ট বা ভিডিওকে নিয়ে সেটা থেকে অনেকগুলো ছোট ছোট মার্কেটিং অ্যাসেট তৈরি করার একটা সিস্টেম হয়ে ওঠা। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। একটা মাত্র লম্বা ভিডিও বা পডকাস্ট থেকে শুরু, তারপর এআই ব্যবহার করে সেখান থেকে 10টা ছোট ভিডিও ক্লিপ, 5টা সোশ্যাল মিডিয়া পোস্ট, একটা পুরো নিউজ লেটার, এমনকি ইনস্টাগ্রামের জন্য সুন্দর সুন্দর গ্রাফিক্সও তৈরি হয়ে যাচ্ছে। আপনি মূলত পুরো কন্টেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমটাই সামলাচ্ছেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আপনি আসলে শুধু কয়েকটা পোস্ট বিক্রি করছেন না, আপনি যা বিক্রি করছেন তা হলো ধারাবাহিকতা। আর যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু এই ধারাবাহিকতাই। তো আমরা 3টা মডেল দেখলাম, তাই না?
কিন্তু এই সবগুলোর পিছনে একটা সাধারণ সূত্র কাজ করছে, যেটা এগুলোকে সফল করে তোলে। তাহলে সেই গোপন রহস্যটা কি? কেন এই আইডিয়াগুলো কাজ করে অথচ অন্যরা শুধু টুল নিয়ে খেলেই সময় নষ্ট করে? উত্তরটা খুবই সহজ কিন্তু খুব গভীর। আসল কথাটা হলো কোনো এআই টুল ব্যবহার করা হচ্ছে সেটার উপর ব্যবসা নির্ভর করে না। ব্যবসাটা নির্ভর করে কোন সমস্যাটা সমাধান করার জন্য বেছে নেওয়া হয়েছে তার উপর। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। সহজ জিনিসই লাভজনক, কারণ সহজ জিনিস মানুষকে বোঝানো সোজা, বিক্রি করা সোজা, বারবার করা সোজা, আর সেটার উন্নতি করাও সোজা। অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো, এখন প্রশ্ন হলো শুরুটা হবে কিভাবে? এক্কেবারে হাতে কলমে আগামী 48 ঘন্টার মধ্যে কি করা যেতে পারে, চলুন দেখি। কাজটা কিন্তু খুবই সহজ, মাত্র 3টে ধাপ। 1. এই 3টে মডেলের মধ্যে থেকে যে কোনো একটা আরেকটা নির্দিষ্ট নিশ বেছে নিন। 2. নিজের অফারটা এক বাক্যে গুছিয়ে লিখুন। আর 3. নিজের নিশের 10 জন সম্ভাব্য গ্রাহকের সাথে যোগাযোগ করুন। ব্যাস, শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। সবশেষে একটা কথা বলি, কোনো কিছু নিখুঁতভাবে শুরু করার জন্য অপেক্ষা করা থেকে সময়মতো শুরু করাটা অনেক বেশি জরুরি। আজ থেকে 6 মাস পর আজকের দিনটার দিকে তাকিয়ে কি মনে হবে? যদি সেদিন শুরুটা করতাম। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।